তোমার কেমন শাড়ি পছন্দ বলো, আমি কিনে দিব। তো আমি তাকে বলেছিলাম আমার সাদার মধ্যে সাদা স্টোনের কাজের শাড়ি পরার অনেক শখ, একদম সাদা কালার, কিন্তু দাম বেশি হবে তাই বলিনি তোমাকে কখনো। আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে, এবার ঈদে সে পরিবারের সবাইকে জিজ্ঞেস করেছে কার কি চাই তাকে বলতে। সে যার যার পছন্দ মতো সবাইকে গিফট করবে। তো আমার একটা ননদ, দেবরের বউ, শাশুড়ি সহ আরো 2 খালা শাশুড়ির জন্য শাড়ি আসলো বাসায়। আমার হাজবেন্ড বাইরে থেকে কয়েকটা পেজ থেকে অর্ডার করেছেন। তো শাড়িগুলো আসার পরে আমার ননদ রিসিভ করলো, প্যাকেট গুনলো এবং আমার হাজবেন্ডকে জানিয়ে দিল পার্সেল ঠিক আছে, কিন্তু সে একটা প্যাকেটও খুললো না। আমাকে বলল ইফতারের পর রিল্যাক্সে প্যাকেট খুলবে এবং যার যারটা তাকে দিয়ে দিবেন। ইফতারের পর আমার ননদ আমার রুমে এসে একটা পার্সেল দিল, দিয়ে বলল ভাবি এটা তোমার। আমি জিজ্ঞেস করলাম তুমি কিভাবে বুঝলে এটা আমার? সে বলল ভাইয়া সবগুলোর ছবি দিয়েছিল আমাকে ইনবক্সে, তাতে কার জন্য কোনটা লেখা ছিল। প্যাকেট খুলে দেখলাম আমার জন্য একটা ভারী কাতান শাড়ি এবং চোখে বাঁধবে এরকম একটা কালার কম্বিনেশন, নীল এবং মেজেন্টা। অথচ আমি কাতান শাড়ি এবং এমন ডিপ কালার শাড়ি কখনোই পরি না। আমার হাজবেন্ডও আমার জন্য লাইট কালার চয়েস করে। আমি নর্মাল সুতি জামা কিনলেও তাকে দেখিয়ে কিনি সব সময়, এবং সে লাইট কালার গুলোই আমার জন্য চয়েস করে। যাই হোক, হাজবেন্ড রাতে কল দিয়ে জিজ্ঞেস করে শাড়ি পছন্দ হয়েছে। আমি খুব নর্মালি উত্তর দিলাম হ্যাঁ পছন্দ হয়েছে। এরপরে রাতের রান্নাতে আমি ব্যস্ত হয়ে গেলাম। তখন আমার খালা শাশুড়িরা আমার ননদের সাথে ভিডিও কলে কথা বলছিলেন এবং গিফট দেখছিলেন। আমি তাদেরকে চা দিতে গেলাম, তখন একটা সাদা শাড়ি দেখে আমি পুরাই কারণ ওটা সেম আমি যেমন চেয়েছিলাম ওরকম শাড়ি ছিল, যেগুলো ফেসবুকের কয়েকটা পেজে আমি দেখে হাজবেন্ডকে ছবিও দিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম এটা কার শাড়ি, কি সুন্দর। তখন আমার ননদ বলল আমার জন্য এটা অর্ডার করেছে ভাইয়া। আমি তখন আর কিছু জিজ্ঞেস করিনি। রাতের সব কাজ শেষ করে রুমে এসে হাজবেন্ডকে ভিডিও কল দিয়ে আমার জন্য আসা শাড়িটা দেখিয়ে বললাম আমার জন্য এই শাড়িটা অর্ডার করেছিলে তুমি। প্রথমে আমার হাজবেন্ড বলল কেন, এটা কি পছন্দ হয়নি তোমার? পছন্দ না হলে থাক, তোমার জন্য আরেকটা অর্ডার করে দিব, এবার আশা করি পছন্দ হবে। আমি খেয়াল করলাম আমার হাজবেন্ড আমার চোখের দিকে তাকাচ্ছে না। আমি তাকে বললাম আরেকটা অর্ডার করার প্রশ্ন না এখানে, তুমি জাস্ট এটা বলো এই শাড়িটাই কি আমার জন্য অর্ডার করেছিলে। তখন সে বলল না। আমি আর তখন তাকে কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি সে খুব কষ্ট পাচ্ছে। সে দেশের বাইরে এত কষ্ট করে এই পরিবারের জন্য অনেক চেষ্টা করে দূরে থেকেও মা এবং ছোট বোনদের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু তারা সবসময় তার ইমোশন নিয়ে খেলে। এবারও নিশ্চয়ই কোনো ইমোশনাল কাহিনী করে শাড়িটা বদলে দিয়েছে, যেটা তাদের কারো পছন্দ হয়নি সেটা আমাকে দিয়েছে। তারা আমার হাজবেন্ডের ইমোশনের দাম না দিলেও আমি দেই, আমার কাছে সে এবং তার খুশিটাই আগে। তো আমি টপিকটা বাদ দিলেও আমার হাজবেন্ড বাদ দেয়নি, সে আমাকে সব খুলে বলে। শাড়িগুলো সব খুলে দেখার পরে নাকি আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে কল দিয়ে অনেক বকাঝকা করেন। উনি বলেন বউয়ের জন্য এত সুন্দর এবং এত দামি শাড়ি, আর বোন মা এবং খালাদের জন্য এমন বস্তা মার্কা শাড়ি, সবকিছু নাকি আমিই শিখিয়ে দিয়েছি, অথচ তারাই কালারগুলো এবং ফ্যাব্রিক কোয়ালিটি বলে দিয়েছিল। তখন আমার হাজবেন্ড বাধ্য হয়ে বলে যেটা আমার ননদের চয়েস হয় সেটাই নিবে, আর আমাকে যেটা দেওয়ার ইচ্ছা হয় সেটাই দিবে, সমস্যা নেই। আমার হাজবেন্ড আমার কাছে অনেকবার ক্ষমা চায়, কিন্তু আমি তাকে ক্ষমা চাইতে মানা করি, কারণ আমি জানি কেন সে এমনটা করেছে। সে তাদের খুশি রাখতে চায় যাতে তারা আমাকে ভুল না বুঝে এবং তার অবর্তমানে আমার খেয়াল রাখে। কিন্তু সে হয়তোবা জানে না প্রবাসীর বউরা শ্বশুর বাড়িতে কাজের মেয়ের থেকেও খারাপ ব্যবহার সহ্য করে, তাই বেশিরভাগ প্রবাসীর বউরা শ্বশুর বাড়িতে টিকতে পারে না, বাবার বাড়ি চলে যায়। কাকতালি একটা ব্যাপার হলো আমার জন্য আনা সাদা শাড়িটা পরে আমার ননদ একটা বিয়েতে গিয়েছিল। আসার পথে রিক্সার সাথে শাড়ির আঁচল পেঁচিয়ে শাড়ি ছিঁড়ে যায়, মাথায় এক্সট্রা হিজাব থাকায় সেটা পেঁচিয়ে কোনো রকমে বাসায় আসে। হাতে কিছুটা ব্যথা পায়, তবে শাড়িটা আর পরতে পারেনি এবং এই ঘটনায় সে অনেক লজ্জা পেয়েছিল। অনেকেই নাকি ভিডিও করেছে, বাসায় এসে বলেছিল কারো হকের জিনিস মেরে দেওয়া যতটা সহজ সেটা ভোগ করা ঠিক